ছোটদের বই হাতে নিলেই আমার একটি প্রশ্ন মাথায় আসে যে এই যে বড় বড় লেখকরা ছোটদের বই কেমন করে লিখে। চারপাশে শিশুদেরকে দেখি, ফ্যামিলিতে দেখি, আশেপাশে দেখি, বন্ধুবান্ধবের বাচ্চাদেরকে দেখি। তো তখন অনেকেই যেটা করে যে ওই একটা বাচ্চার মধ্যে ওই একটা চরিত্রিক ওই বৈশিষ্ট্যটা দেখে তখন অটোমেটিক্যালি এটা নিজের মধ্যে চলে আসে এবং সে একটা শিশু হয়ে যায়। তখন তার মধ্যে ওই লেখার প্লটটা চলে আসে আর কি। দর্শক, শিশু চত্বরে এসে আমার মাথায় এই প্রশ্নটা ঘুরঘুর করছিল, তাই উত্তরটা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আগামী প্রকাশনী নিবেদিত 21 বই অনুষ্ঠানে। আজ আমরা এই অনুষ্ঠানে কথা বলবো ময়ূরপঙ্খী প্রকাশনী শিশুদের বই নিয়ে। আমার সাথে আছেন মাসুম মাহমুদ এবং তার একটি বই আমার হাতে আছে, বইটির নাম হাহা হিহি হো 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 হো। আচ্ছা, এখনকার শিশুরা কি একটু কম হাসে? একটু কম হাসে মনে হয়। ওরা আসলে এখনকার আমরা চারদিকে যেটা দেখি টিভি, কার্টুন, মোবাইল, ট্যাব, এগুলোতে আসলে ওরা এত ব্যস্ত হয়ে পড়ে। হাসে না তা না, কিন্তু ওই যে ট্যাবের মধ্যে একটা কার্টুন হয়তো হাসির দেখতেছে, তখন হয়তো নিজে নিজে একা একা হাসে। প্রশ্ন করলে উত্তর দিতে চায় না, মানে ও নিজের জগতের মধ্যে থাকতে চায়। হাসি তো আসলে শিশু বলেন, বড় বলেন, সবার জন্য একটা খুব বড় একটা ব্যাপার। তো তখন আমি লিখতে গিয়ে ওই হাহা হিহি হু হু গল্পের নামটা চলে আসছে আর কি। শিশুদের বই যখন লেখেন তখন আসলে অনেকগুলো বিষয় নিশ্চয়ই মাথায় রাখেন। হ্যাঁ, অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়, কারণ এটা আসলে আমি কোন বয়সে শিশুর জন্য লিখছি, কোন প্রেক্ষাপটে লিখছি। আর শিশুরা কিন্তু ওদের কল্পনাশক্তি কিন্তু খুব প্রবল হয় এবং ওরা ভুল ত্রুটিগুলো কিন্তু ধরতে পারে বইয়ের মধ্যে। তো অনেক সচেতন থাকতে হয় যে প্রতিটা লাইনের মধ্যে বাক্য গঠনে, দাঁড়িয়ে কমা, সব কিছুতেই সচেতন থাকতে হয়। আমি দেখছিলাম অনুষ্ঠানের আগে বইটি নেড়েচেড়ে বেশ সুন্দর অলংকরণ করা আছে। গল্পটা পড়ার সাথে সাথে ও যদি গল্পটা ছবিতে দেখতে পারে একটা বাচ্চা, তো তার জন্য আনন্দটা দ্বিগুণ হয়ে যায়, হয়তো ওর কল্পনার সাথে কোথাও কোথাও মিলেও যেতে পারে। হ্যাঁ, তো এই জন্য ছবিটা খুব গুরুত্বপূর্ণ। তো ময়ূরপঙ্খী এই কাজটা খুব ভালোভাবে সবসময় করে। এই জন্য আমি বইয়ের ব্যাপারে ময়ূরপঙ্খী আমার একটা পছন্দের প্রকাশনা। আচ্ছা, এই যে প্রকৃতির সাথে শিশুর কথা বলা, আসলে আমরা শিশুদের জন্য সেই প্রকৃতি কি দেখাতে পারছি? সেই প্রকৃতি কি তাদের সামনে আমরা তুলে ধরতে পারছি? আমাদের তো আসলে অনেক সুন্দর প্রকৃতি, তো আমাদের একটা বিরাট ব্যাপার। আমরা প্রকৃতিকে আমাদের আরও অনেক যত্ন নিতে হবে এবং এটা শিশুরা ওদেরকেও জানতে হবে। তো শিশুরা কিন্তু প্রকৃতি প্রেমী, এটা হয়তো আমি হয়তো একজন বড় মানুষ বলে বলতে পারি, বুঝাতে পারি, কিন্তু তারা হয়তো ওভাবে বলতে পারে না, কিন্তু ওরা এটা লালন করে। আমার কাছে সেটা মনে হয় সবসময়, কারণ মেঘের সাথে আমি হয়তো সচেতনভাবে কথা বলি না, ওরা বলে। শিশুদের বইয়ের ব্যাপারে যদি একটু বলেন, প্রকাশকদের মধ্যেও আসলে সেই সৃজনশীলতাটুকু কতটুকু থাকতে হবে শিশুদের বই বের করার ব্যাপারে? আচ্ছা, প্রকাশকদের শিশুদের বইয়ের ব্যাপারে তো আসলে 100% তাদের মধ্যে একটা কনফিডেন্ট, একটা প্রতিজ্ঞা যে আমি একটা ভালো বই করবো, এটা থাকা উচিত। কিন্তু কিছু কিছু প্রকাশক তো থাকেই আসলে একটু বাণিজ্যিক বই করার চেষ্টা করে, যেমন বইটা অনেক বেশি সেল হবে, সেক্ষেত্রে একটু নিম্নমানের কাগজ, নিম্নমানের বাইন্ডিং, যেরকম খুশি একটা ছবি এঁকে ফেলা। এখন আমার একটা গল্পের সাথে তো ছবিটা মিলতে হবে, কারণ শিশুরা তো এত বেশি অবজারভেশন ওদের, ওরা গল্পের লাইনের সাথে যদি চোখের মিল না হয়, ওরা এটা ধরে ফেলতে পারে। হ্যাঁ, তখন ওরা প্রশ্ন করে বাবা মাকে বা অভিভাবককে যে চোখটা তো এরকম না, লেখার মধ্যে তো এরকম নাই, বা পাটা তো এরকম লেখার মধ্যে নাই, বা লেখার মধ্যে তো মেঘ নাই, এখানে কোত্থেকে আসলো। তো এই কারণে এগুলো খুব খেয়াল রাখতে হয়। কিন্তু সবাই শিল্পীরা তো আসলে এই কাজটা এত মনোযোগ দিয়ে করে না, কিন্তু বেশিরভাগ প্রকাশকদের এই জায়গাটায় আর একটু কমিটেড হতে হবে। বইমেলায় কি শিশুর সময় আসা হতো আর এখনকার আসা, যদি হয় পার্থক্যটা কি জানেন? আচ্ছা, শিশু সময় আমি তো আমার শৈশব কেটেছি কিশোরগঞ্জের কুলিয়ারচরে। তখন হয়তো একদিন ঢাকায় এসে বইমেলা ঘুরে চলে যেতাম। সেটা তো নিঃসন্দেহে ভীষণ আনন্দের ছিল, শৈশব তো এটা বলাই বাহুল্য। আর বড় হওয়ার আনন্দটা আরেক রকম। তবে বড় হয়েও আমি এই বইমেলায় আসলে পুরো বইমেলায় যতটুকুই ঘুরি, শিশু চত্বরে আমার বেশিরভাগ সময়টাই কাটে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আমরাও প্রত্যাশা করি মুঠোফোন না, শিশুর হাতে মুঠোবন্দি হোক বই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম, আমরা শিশু চত্বরে বসে শিশুদের বই নিয়ে কথা বলছিলাম। আসলে বইমেলার পুরোটা জুড়েই শিশুদের বিচরণ থাকুক, এমনটাই চাই আমরা, কারণ আজকে শিশুই তো আগামীর ভবিষ্যৎ, এবং শিশুরা হাসতে থাকুক প্রকৃতির সাথে, মানুষের সাথে, সবার সাথে, তবেই তো বাংলাদেশ হাসবে। আজকের মতো বিদায় নিচ্ছি আগামী প্রকাশনী নিবেদিত 21 বই থেকে।